ইউটিউবে এখনো পর্যন্ত কেউ এই লজিকে কিন্তু শেখায়নি। সবাই কি করেছে, মান বসিয়েছে, মান দিয়ে এখানে শিখিয়েছে, এইটুক শিওর। তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছিলে যে স্যার রিজনিং এর ক্লাস নিয়ে আসুন, তা আজ চলে এসেছি তোমাদের কথা মতো রিজনিং এর পুরো ক্রান্তিকারী মানে তুফানি ক্লাস নিয়ে। দেখবে সম্প্রতি যে তোমাদের রেলওয়ে এক্সাম কমপ্লিট হয়েছে সেখানে কিন্তু অ্যানালজি চ্যাপ্টার থেকে কিন্তু বেশ কিছু সংখ্যক প্রশ্ন এসেছে, এবং যে প্রশ্নগুলো দেখা যায় যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু সলভ করে আসতে পারেনি, অনেকে বুঝতেই পারছিল না যে কিভাবে তাড়াতাড়ি সলভ করা যায়। তা আজকের ক্লাসে তোমাদের পুরো এই যে অ্যানালজি টপিকটা না পুরো জলভাত বানিয়ে দেবো, যাতে করে তোমরা দেখা মাত্রই না কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করতে পারো। দেখো তোমাদের যে প্রশ্নগুলো এসেছিল এই টাইপের প্রশ্ন তোমাদের রেলওয়ে এক্সামে এসেছিল, জানো এই টাইপের প্রশ্ন সলভ করতে গেলে কি করে অনেকে যে এখানে বসাবে যে কে এর মান লিখবে 11, জি এর মান 7, এর মান 14, এর থেকে অপশন ট্রাই করবে যে এখানে কে এর মান 11 দেবে, এখানে কত রয়েছে, এভাবে বাড়বে, তাই না? সবাই বলবে মান মাইন্ডে রাখো যে এর মান এত, কে এর মান এত, জি এর মান এত, কে এর মান এত, টি এর মান এত, ঘন্টা মনে রাখতে হবে। কোনো মনে রাখার প্রয়োজনই নেই। কেন মনে রাখার প্রয়োজন নেই? দেখো প্রয়োজন কি তাহলে স্যার? প্রয়োজন একটি, সেটা কি? প্রয়োজন হচ্ছে একটাই, কোনো মান মাইন্ডে রাখবে না, রাখবে একটাই বিষয়, তোমাদের পরিবার এফবিআই কে যতটা পারবে না ক্রান্তিকারীর মতো বিস্তারিত করো। আর যদি ট্রিক্সটা ভালো লাগে বলবো অবশ্যই একটি প্যারাসা কমেন্ট, লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না। তা আজকের যে ক্লাসটি তোমাদের আসতে চলেছে এই যে অ্যানালজি, এটি দেখো সম্পূর্ণ পেড কোর্সের ক্লাস তোমাদের মাঝে ফ্রিতে নিয়ে আসা হয়েছে, যাতে তোমরাও বুঝতে পারো যে পেড ব্যাচে কিরকম মহামারী ক্রান্তিকারী ক্লাস চলছে। দেখো কোশ্চেন নাম্বার 1 কিভাবে সলভ করবো আমরা কয়েক সেকেন্ডের মধ্যে ইউই সলভ করে যাই। কি বলেছে দেখো, আমরা জাস্ট প্রশ্ন না পড়েও তুমি না দেখেও না সলভ করতে পারো, যে প্রশ্নই দেখবো না কি রয়েছে ডাইরেক্ট অপশন ফলো করবো আর সলভ হবে। এও সম্ভব, অবশ্যই সম্ভব। চলো দেখো, দেখো কি দেখবে এখানে কে জি এন দিয়েছে, এখানে দেখো কে জি এন, কে জি এন। প্রথমত দেখবে যে সবার মধ্যে মিল কোনগুলো রয়েছে, মিলগুলো খুঁজবে। বোঝাতে পারলাম? মিল খুঁজবে, কাদের মধ্যে মিল রয়েছে দেখো এখানে কে জি এন, কে জি এন, কে জি এন মিল আছে। তাহলে দেখো অপশন বি এ দেখো কে এল আছে, এ মিল নেই। আর বাবা যে মিল নেই বলবো হাঁটো যাও, তাহলে একে ক্যান্সেল আউট করে দাও, করে দিলাম। তারপর দেখো এবার এই পাশে দেখো বি এক্স ই, বি এক্স ই, বি এক্স পি আছে, এটা তাহলে একে ক্যান্সেল আউট করে দাও। তাহলে এবার এই যে এ দেখো কি এসে এফ এক্স ই এসে, একেও ক্যান্সেল আউট করে দাও। মিলগুলো নেব, বোঝানো গেল? তাহলে এখানে একমাত্র দেখো আমাদের অপশান এই পড়ে থাকলো, তাহলে এই চলে আসবে কারেক্ট অ্যান্সার। এবার যদি চাও তুমি যে না একটু আমি মিলিয়ে দেখে নেব, চলো দেখো, দেখো তো কে এর মান কত হয় আমাদের 11, জি এর মান 7, এন এর মান কত আমাদের 14, এখানেও মান বসাও, ওর মান চলে আসবে কত আমাদের 15, কে এর মান 11, আর এর মান 18। দেখো তো তাহলে 11 থেকে 15 হয়েছে, তার মানে +4 বেড়েছে, 7 থেকে 11 হয়েছে, তার মানে এটাও আমাদের +4 বেড়েছে, 14 থেকে 18 হয়েছে, তার মানে এও আমাদের 4 বেড়েছে, তার মানে সবাই 4 4 করে বেড়েছে না? তাহলে এখানেও নিশ্চয়ই x থেকে 4 বাড়বে, আবার টি থেকে 4 বাড়বে, এর থেকে 4 বাড়বে, সবার থেকে 4 4 বাড়িয়ে দেবে, তাহলে দেখবে বি এক্স ই চলে আসবে অপশান এ কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল? মজা আসলো? চলো না, মজা তো আজ আসবে, চলো পরের প্রশ্নটা দেখে নি। আরে মুশকিল একটা প্রশ্ন দেখে কি বোঝা যায়, তাই না? আজ বুঝিয়েই ছাড়বো, যাতে করে এই টাইপের প্রশ্ন তোমরা এক্সামে দেখা মাত্রই না জাস্ট ইউই সলভ করে আসতে পারো। বোঝা গেছে? দেখো জাস্ট প্রশ্ন কি আছে আমার দেখা দরকার নেই, আমরা অপশান ফলো করবো আর মিলগুলো দেখবো কোথায় মিল রয়েছে আমাদের। বোঝা গেছে? দেখো ভিএসএল, ভিএসএল, আচ্ছা ভিএসইউ, এটা ভিএসইউ আছে, তাহলে এই নাও একে ক্যান্সেল আউট করে দাও। তাহলে এটা ইউএসএল আছে, একেও ক্যান্সেল আউট করে দাও। কি বললাম আমি? যে মিলগুলো দেখবে, আর যেগুলো মিল থাক না ওদেরকে নেবে, যে মিল নেই বলবে বাবা তুমি হাঁটো, দরকার নেই তোমার, আমার যার সাথে মিল আছে আমি তাকে নেব, তাই না? তাহলে এবার এখানে দেখো, এবার এই পাশে ফল, এই পাশে দেখো জে জি জেড, জে জি জেড, আচ্ছা জে জি জেড, তার মানে এটা দেখো আলাদা হয়েছে, একে ক্যান্সেল আউট করে দাও।
বোঝাতে পারলাম? একে ক্যান্সেল আউট করতে মিল নেই, ওকে বলো বাবা তুমি যাও, দরকার নেই তোমার। তাহলে এবার দেখো, এবার যে এই তিনটে যে মিল আছে এর মধ্যে তো অলরেডি দুটো আমাদের সি আর ডি ক্যান্সেল আউট হয়েই গেছে, তার মানে অপশান এ পড়ে আছে, ওটাই চলে আসবে কারেক্ট অ্যান্সার। মজা আসলো কিনা বলো? এবার যদি চাও যে স্যার একটু চেক করে নিন না, চেক করো, চলো দেখো ভি এর মান কত আমাদের 22 হয়, এস এর মান কত আমাদের 19, এল এর মান কত আমাদের 12। তাহলে দেখো তো এখানে জেড এর মান আমাদের কত 26, ডব্লুর মান কত আমাদের 23, পি এর মান কত আমাদের 16। তাহলে দেখো তো 22 থেকে 26 হয়েছে, +4 না বেড়েছে? আরে 19 থেকে 23 হয়েছে, +4 না বেড়েছে? আরে 12 থেকে 16 হয়েছে, +4 না বেড়েছে? সবাই 4 4 করে বেড়েছে। তার মানে এখানে এফ এর থেকেও আমি 4 বাড়াবো, তাহলে জে হয়ে যাবে। সি এর থেকেও 4 বাড়াবো, জি হয়ে যাবে। ভি এর থেকেও 4 বাড়াবো, জেড হয়ে যাবে। ব্যাস, বোঝাতে পারলাম? তাহলে বলো তো যে তুমি এইবার এই মান যদি মাইন্ডে রাখো, মান এখানে বসাবে আর এভাবে চেক করবে। সবাই কি করে যে এখানে সবার মানগুলোকে লিখবে, হ্যাঁ, সবার মানগুলোকে লিখে এখানে এখানে ট্রাই করবে যে কোনটার মান, এখানে হ্যাশট্যাগের মান তো সবগুলো রয়েছে, এখানে অপশন ধরে এ বসাবে, বসিয়ে দেখবে যে কোনটা মিলছে, আবার এর সাথে বি অপশন বসাবে, বসিয়ে দেখবে কোনটা মিলছে, মান বসিয়ে দেখবে যে কার সাথে ম্যাচিং হচ্ছে। আরে মুশকিল, ম্যাচিং কি দেখবো, আমরা ডাইরেক্ট অপশান দেখবো, মান কেন মাইন্ডে রাখবো? বোঝাতে পারলাম? মান বাবা মাইন্ডে রাখার দরকার নেই, জাস্ট অপশানের সাহায্যে না খেলো। আর এফবিআই মানে জানো ক্রান্তিকারী সবাই। যদি ট্রিক্সটা ভালো লাগে না বলে অবশ্যই একটি প্যারাসা কমেন্ট, লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না। তাহলে চলো এইবার প্রশ্ন দেখি। দেখো অপশান, প্রশ্ন দেখব, প্রশ্ন পরে দেখব, আগে অপশান দেখব। যখনই এই টাইপের প্রশ্ন দেখবে, যেখানেই দেখবে ডাইরেক্ট আগে অপশান দেখো না। দেখো এবার কি বলেছি, মিল দেখবো, বা যার সাথে আমার মিল আছে আমি তাকে নেব, যার সাথে মিল নেই বাবা বলবো তুমি হাঁটো। তাহলে দেখো মিল পি জে এফ, পি জে এফ, পি জে এফ। অপশান সি এ দেখো আলাদা চলে এসে, কাটো অপশান সি, তাহলে ক্যান্সেল আউট। বোঝা গেল? এবার এই পাশের গুলো মিল দেখো, মিল কোথায় দেখো, এম জি সি, আচ্ছা এম জিও, এম জি সি, আচ্ছা এন জি সি। দেখো তার মানে এই দুটো মিল আছে, বাকি দুটো মিল নেই, তাকে ওকে ক্যান্সেল আউট করে দাও। দেখো যারা সম্প্রতি রেলওয়ে টেকনিশিয়ান গ্রেড 3 এক্সামে বসেছো তাদেরকে বলবো যে বলো কেমন লাগছে তোমাদের, কিন্তু এক্সামে এই টাইপের প্রশ্ন কিন্তু 100% কিন্তু এসছে, পুরো গ্যারান্টি সহকারে বলছি আমি। কোশ্চেন যাও দেখো, খোলো, আর এবার বলো যে এই টাইপের প্রশ্ন তোমাদের কত সেকেন্ড লাগতে পারে, জাস্ট অপশন দেখবে আর সলভ করবে কিনা, হ্যাঁ সলভ করবে কিনা। তাহলে এবার চলে আসো এদিকে আবার, তার মানে দুটো তো আমাদের ক্যান্সেল আউট হয়ে গেছে। আর অপশান সি তো আগে যখন এই দিক দিয়ে আমরা চেক করছিলাম তো অপশান সি আগেই ক্যান্সেল আউট হয়ে গেছে, তার মানে অপশান এ পড়ে আছে, তাহলে এই চলে আসলো কারেক্ট অ্যান্সার। ব্যাস দেখো প্রশ্ন আমাদের কি দেখার প্রয়োজন পড়লো? দেখার প্রয়োজন পড়লো না, বললাম না জাস্ট অ্যানালজির এই টাইপের প্রশ্ন না, জাস্ট কি করবে এই অপশানগুলো দেখবে, মানে প্রশ্ন দেখার কোনো প্রয়োজন পড়বে না। বোঝা গেছে? তাহলে চলো এই দেখো প্রশ্ন, এবার দেখো কি বলেছে, যে রেলওয়ে স্পেশাল ব্যাচ, সবাই বলছিলেন না যে স্যার রেলওয়ের জন্য না একটা স্পেশাল ব্যাচ আনুন, স্পেশাল ব্যাচ আনুন। তা তোমাদের এতবার তোমরা রিকোয়েস্ট করছো যে তোমাদের কথা আমাকে শুনতে বাধ্য হলো, এই কারণে তোমাদের জন্য কিন্তু রেলওয়ে স্পেশাল ব্যাচ নিয়ে আসা হয়েছে, যেখানে ম্যাথ পুরো বেসিক টু অ্যাডভান্স চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ কিন্তু করানো হবে, ও পুরো ক্রান্তিকারী। জাস্ট ম্যাথ দেখবে আর এরকম ধুলোর বেগে না কয়েক সেকেন্ডের মধ্যে ইউই সলভ করে ফেলবে। রিজনিং তো দেখতেই পাচ্ছ মহামারী ক্লাস, কোনো কোড নেই, কোনো কিছু নেই, দেখবে আর সলভ করবে, এতটা ইজি কারেক্ট। দেখো এখানে সাথে তোমাদের সাথে দেখো আমরা চাই তোমরা সবাই এই বছরে কোয়ালিফাই করো, এই বছরেই। বোঝা গেছে? এই কারণে আমরা কি করছি, এর সাথে ম্যাথ আর রিজনিং এর সাথে কি করা হয়েছে, স্ট্যাটিক্সের জিকেটা সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি, না ওটাকে খেয়ে নাও, মুখস্থ করে নাও। বোঝা গেছে? একদম সব টপ ভেরি ভেরি স্ট্যাটিক্সের ইম্পর্টেন্ট থাকবে, ওবি সব টাইপ ওয়াইজ থাকবে। বোঝা গেছে? টাইপ ওয়াইজ থাকবে এবং এত সুন্দর করে দেওয়া হবে যাতে তোমার পড়তে না মজাই লাগবে অনেকটা অন্যরকম। দেখো তাহলে সেখানে তোমরা রেলওয়ের ব্যাচের মধ্যে দেখো এনটিপিসি গ্রুপ ডি বলে বলবো না, সমস্ত এক্সাম কিন্তু তোমাদের এই একটি ব্যাচে কমপ্লিট হয়ে যাবে। কেন? কারণ এখানে পুরো বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানো হচ্ছে। যে আর রেলওয়ে এক্সামে যদি তুমি টোটাল ম্যাথ শিখে নাও না, কোনো এক্সামের কি ম্যাথ তোমাদের আর বাদবে? কোনো প্রশ্নই আসে না বাধার, কারণ পুরো বেসিক টু সাথে টাইপ ওয়াইজ দেখো এত কিছু করানো হবে। জাস্ট তোমাদের প্রাইস রাখা হচ্ছে কত, 599।
যেটা কিন্তু তোমাদের জানুয়ারির 26 তারিখ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, তারপরে কিন্তু এটা তোমাদের বেড়ে হয়ে যাবে 799-এ। তাই অতি উত্তম, সবাই এত সুন্দর কিন্তু তোমাদের যে ফেসিলিটি দেওয়া হয়েছে, এটা কিন্তু কেউ মিস করো না, অবশ্যই অ্যাডমিশন নিয়ে নিও। দেখো পরের প্রশ্ন দেখো কি বলেছে। প্রশ্ন এটা বলেছে, আমরা কি দেখব, জাস্ট অপশান দেখবা। আজকের ক্লাস দেখার পর দেখবা অনেকেই এই লজিকে তোমাদের শেখাবে, এটা আমি শিওর তোমাদের বলে দিচ্ছি, কারণ ইউটিউবে এখনো পর্যন্ত কেউ এই লজিকে কিন্তু শেখায়নি। সবাই কি করেছে, মান বসিয়েছে, মান দিয়ে এখানে শিখিয়েছে, এইটুক শিওর। দেখো এবার তাহলে কি বললাম আমি, অপশান দেখবো। এখানে কি বলেছে দেখো, EMJ। আচ্ছা EMJ একা আছে, তাহলে একা থাকলে বলো বাবা তুমি যাও, তোমার দরকার নেই, এবার এখানে স্থান নেই আমার কাছে। তাহলে এখানে দেখো কি হয়েছে, EJH। আচ্ছা এখানে হচ্ছে EJH, তার মানে এ একা হয়ে গেছে, মিল নেই, একে ক্যান্সেল আউট করে দাও, ক্যান্সেল আউট করে দিলাম। তাহলে এবার এই পাশে গুলো মিল দেখবো, যে TWY, এখানে TWI আছে। তাহলে বলো বাবা তুমিও যাও, আমরা বাকি তিনটেকে পেয়েছি, তোমাকে আলাদা পেয়েছি, তুমি চলে যাও। তাহলে এবার দেখো তো আমাদের এটা তো মিলেছে, তার মানে এটা তো আমাদের আগে ক্যান্সেল আউট হয়ে গেছে, এটাও আমাদের আগে ক্যান্সেল আউট হয়ে গেছে। তার মানে দেখো অপশান ডিটা আমাদের এই সাইড দিয়েও ভেরিফাই, এই পাশ দিয়েও ভেরিফাই, তার মানে অপশান ডি চলে আসলো কারেক্ট আনসার। বোঝা গেল। দেখো যদি তুমি চাও চেক করতে পারো মান বসিয়ে, যে চেক করে নেবা যে ই এর মানে এত, এইচ এর মানে এত, জে এর মানে এত, ডব্লিউ মানে এত, জেড এর মানে এত, বি এর মানে এত, বসিয়ে চেক করে দেখে নেবে, সেম অ্যান্সার, কারেক্ট অ্যান্সার আসবে। তাই মান বসানোর দরকার নেই, মান বসাতেই না আমাদের এই টাইপের রিজনিং কমপ্লিট হয়ে যাবে এক্সামে। কি দরকার বাবা তোমার মান অত মাইন্ডে রাখা? মাইন্ডে একটা কোনো দরকার আছে? আসো না পেড ব্যাসে, দেখো না তুফানি ক্লাস চলছে। দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, এই হচ্ছে প্রশ্ন বলেছে, তাই না? এখানে হ্যাশট্যাগের মান দিয়ে দিয়েছে, এগুলো পার্সেন্টেজের মানও দিয়ে দিয়েছে। তাহলে কি করবো আমরা, জাস্ট অপশান ফলো করব। অপশানে কি বলেছে দেখো, মিল দেখবো। কি বলেছে, XAD বাবা, সি তুমি আলাদা, চলো তোমার আমার দরকার নেই, তুমি অন্য স্থানে চলে যাও, কেটে দাও। তাহলে এবার এই পাশের মিলগুলো দেখবো, তাই না? দেখো তো ORP, আচ্ছা ORP দেখো একা রয়েছে, তাহলে ওকেও বলো, ওকেও হাঁটিয়ে দাও বাবা, তুমিও যাও, দরকার নেই তোমার। ORU, আচ্ছা MRU, তার মানে এই দুজনকে মিল পেয়েছে, ও আলাদা, তাকে একেও বলো বাবা তুমি যাও, দরকার নেই। হ্যাঁ, তাহলে এবার এই দুটো আমাদের কি হয়েছে, মিলেছে। তাহলে এই দুটোর মধ্যে এটা তো আমাদের আগেই ক্যান্সেল আউট হয়ে গেছে, অপশান সি আগেই ক্যান্সেল আউট। তাহলে দেখো একমাত্র আমাদের পড়ে থাকলো কি, অপশান বি। দেখো এ পাশ দিয়েও ভেরিফাই, দুদিক দিয়ে চলে এসছে, তাহলে অপশান বি চলে আসলো কারেক্ট আনসার। এইভাবে না রিজনিং সলভ করতে হয়। হ্যাঁ, আবার দেখো এবার বোঝা গেছে, আজকের ক্লাস যারা পুরোটা মনোযোগ সহকারে দেখবে না, এই টাইপের রিজনিং তোমাদের যে কোনো এক্সামে আসুক, আমি তোমাদের 100% গ্যারান্টি দিচ্ছি, তোমরা সবাই কমসে কম 2 সেকেন্ডের মধ্যে কিন্তু সলভ করবে। আর বেশি যদি সময় লাগে তোমাদের 4 সেকেন্ড। কেন 4 সেকেন্ড বললাম, কারণ এখানে একটু জাস্ট অপশানটা চেক করতে যেটুকু টাইম লাগবে, এই কারণে বললাম যে মানে 4 সেকেন্ডের বেশি কখনো লাগতে পারে না। বোঝা গেল? তাহলে বলো ট্রিক্সটা তোমাদের কেমন লাগছে? অবশ্যই কিন্তু সবাই একটু কমেন্ট করো, আর লাইক শেয়ার অবশ্যই কিন্তু করে দেবে। তা চলো দেখো কোশ্চেন নাম্বার 6 কি বলেছে। তাহলে প্রশ্ন যা দিয়েছে দেখলাম না বাবা, ডাইরেক্ট চলো অপশানের সাহায্যে কি খেলবো, তাই না? তাহলে চলো খেলা করি। এবার দেখো কি বলেছে, যেখানে হ্যাশট্যাগের মান দিয়েছে এটা, পার্সেন্টেজের মান দিয়েছে এটা। তাহলে এবার দেখবো আমরা এখানে কি রয়েছে, দেখো FYU, আর এখানে FUU। বলে বাবা তুমি ইউ চলে যাও, দরকার নেই। তাহলে এবার চলে আসো, এই পাশে চলে আসো, পার্সেন্টেজের মানগুলোতে দেখবো আমরা, তাই না? পার্সেন্টেজ কি রয়েছে দেখো, KDZ। আচ্ছা KDZ দুটো আছে, দেখো AKDZ, এখানে আছে NDZ আলাদা, KDO আলাদা, দুইজনা আলাদা হয়ে গেছে, দুজনকেই বলো বাবা তুমি যাও, আমার দরকার যাদের মিল আছে আমরা তাদেরকে নেব। বোঝাতে পারলাম? তাহলে এবার দেখো এই দুজন যদি আমাদের মিল থাকে, এর মধ্যে এ তো আমাদের আগেই এখানে ক্যান্সেল আউট হয়ে গেছে, তাহলে অপশান ডি তো আগেই ক্যান্সেল আউট। তাহলে এবার কে পড়ে থাকলো, অপশান এই চলে আসবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল?
দুপাশ দিয়ে এরকম মেলাবে, আর ইউই না কম্পিউটারে মাউস নেবে আর একটু ক্লিক করবে, আনসার জাস্ট ক্লিক করবে, বড় কোশ্চেন সেভ অ্যান্ড নেক্সট। তাই না? মজা লাগবে কিনা বলো দেখি। কোশ্চেন নাম্বার 7 দেখো কি বলেছে, প্রশ্ন বাবা যাক ভার মে, আমি যাব অপশানে। যে অপশান আমাদের কি দিয়েছে বলো, অপশান কি দিয়েছে? যে হ্যাশট্যাগের মান এটা দিয়েছে, আর পার্সেন্টেজের মান দিয়েছে আমাদের এই পাশে। তাহলে এবার বলো যে দেখো কি দেখবো, মিল তোমার আমার সাথে মিল কোনটা? তাহলে চলো মিল দেখো, জেএনপি 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 জেএনপি, বাবা কেএনপি দরকার নেই, চলে যাও তুমি। তাহলে একে ক্যান্সেল আউট করে দাও, তাই না? মজা আসছে কিনা বলো। এবার এই পাশে চলো, এ পাশে মিল দেখো, এবার দেখো WZB, বাবা ওই একাই রয়েছে, তাহলে ওকে ক্যান্সেল আউট করে দাও। বলো বাবা তুমি যাও, তুমি যাও, এতক্ষণ তুমি এই সাথে মেলানোর সময় তুমি ছিলে, এবার তুমি চলে যাও। বোঝাতে পারলাম? এবার দেখো VZB VZO VZB, এ VZO আছে, একেও ক্যান্সেল আউট করে দাও, কারণ আমাদের কোনটা দরকার? মিলটা। আরে মিল তো এই দুটোর মধ্যে রয়েছে, VZB VZB, তাই না? তার মানে দেখো এ তো আগেই আমাদের এখানে ক্যান্সেল আউট হয়ে গেছে, তাহলে একে ক্যান্সেল আউট করে দাও, তাহলে এই থাকলো অপশান ডি পড়ে। তাহলে অপশান ডি চলে আসলো কারেক্ট অ্যান্সার। বলো এবার কেমন লাগছে, মজা আসলো কিনা? দেখো এত ক্রান্তিকারী ক্লাস, যেখানে কিন্তু FBI দেখানো হয় যে এই টাইপের প্রশ্ন কিভাবে না কয়েক সেকেন্ডের মধ্যে ইউই সলভ করা যায়। বোঝা গেল? বোঝা কি গেল? তোমাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট, ডেসক্রিপশনে দেখো ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, ওখানে সবাই যাবে, গিয়ে ওটাকে সবাই কি ফলো করবে, লাইক করবে এবং শেয়ার করবে। সাথে আমার টেলিগ্রাম চ্যানেলেরও লিংক পাবে, যেখানে এই সমস্ত প্রশ্নের কিন্তু ফ্রি PDF পেয়ে যাবে, ফ্রি PDF পেয়ে যাবে। তোমরা বাড়িতে আবার একবার প্র্যাকটিস করে নিতে পারবে। বোঝা গেছে? এতটা ফেসিলিটি তোমাদের জন্য দেওয়া হয়েছে যাতে করে তোমরা সবাই এই বছরই সিলেকশন পাও, যেই কারণে কিন্তু তোমাদের সমস্ত কিছু ফ্রিতে দেওয়া হচ্ছে। বোঝাতে পারলাম? তাহলে আশা করি সবাই আমি কথা বলতে বলতে তোমরা এটা হয়তো সলভ করে ফেলেছো, তাই না? তা বলো এবার কি হবে। দেখো এখানে হ্যাশট্যাগ আর এখানে বলেছে পার্সেন্টেজের মানটা, হ্যাশট্যাগ আর এখানে পার্সেন্টেজের মান দেওয়া আছে। তাহলে এবার দেখবো আমরা মিল, তাই না? বলছে মিল দেখো তোমার আমার মধ্যে কি মিল আছে, মিল থাকলেই না বহুত দূর যাব আমরা, তাই না? তাহলে চলো দেখি মিল দেখি, WZC, তাহলে দেখো এ চলেছে WXC, কাটো, তাই না? এ চলেছে MZC, কাটো। বলছে বাবা তোমার আমার মধ্যে মিল নেই, তাহলে তুমি যাও, আমার মিল দরকার, তাই না? তাহলে দুটো ক্যান্সেল আউট হয়ে গেল। এবার এই পাশে মিল দেখো, LOP LOR LOR LOR, আচ্ছা এ একা দেখো আলাদা হয়ে গেছে, LOP কে ক্যান্সেল করে দাও। বলো যাও লোপ, LOP দরকার নেই LOP-র। এবার তার মানে এই তিনটে আমাদের এক থাকছে, তিনটে একের মধ্যে দেখো এ তো আগেই ক্যান্সেল আউট, তাহলে একে ক্যান্সেল আউট করে দাও। LOR আগেই ক্যান্সেল আউট, একেও ক্যান্সেল আউট করে দাও। অপশন সি চলে আসলো কারেক্ট অ্যান্সার। বলো দেখি এবার কত সেকেন্ড লাগবে? খুব কঠিন এই টাইপের প্রশ্ন। এই নাকি আবার রেলওয়ে টেকনিশিয়ান গ্রেড 3 এক্সামে অনেকে ক্যান্ডিডেট নাকি মানে এক্সামে বুঝতেই পারছে না যে কিভাবে সলভ করবে, অনেকে আবার ছেড়ে চলে এসছে। তাহলে বলো এবার আজকের পর থেকে কি কেউ ছেড়ে আসবে? এ সম্ভব নয়। সবাই 100% সবাই সলভ করে আসবে, অভিক কয়েক সেকেন্ডের মধ্যে ইউই সলভ করবে, তাই না? তা চলো এবার দেখো এই প্রশ্নটি, কোশ্চেন নাম্বার 9 দেখো কি বলেছে। এটা আমি করব না, কারণ আমি এতক্ষণ ধরে তোমাদের যথেষ্ট বুঝিয়েছি, গলা ফারকে তোমরা সবাই আশা করি বুঝে গেছো। তাহলে এই প্রশ্নটা তোমাদের জন্য থাকছে, কারণ আমিও তো দেখতে চাই তোমরা প্রকৃত বুঝেছো কি না। তাহলে এই প্রশ্নটা তোমরা সবাই সলভ করে কমেন্টে জানাবে যে তোমাদের কারেক্ট অ্যান্সার কত আসতে চলেছে, এবং আমার দৃঢ় বিশ্বাস তোমরা সবাই প্রশ্নটিকে সলভ করে জানাতে পারবে, তাই না? তা চলো এবার পরবর্তী প্রশ্নে দেখা যাক। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, কোশ্চেন নাম্বার 10 দেখো কি বলেছে, যে দেখো এই টাইপেরও কিন্তু তোমাদের অ্যানালজি জিআইও কিন্তু এক্সামে আসবে একটি।
এরও আরো বেহতরিন শর্ট ট্রিক্স নিয়ে আসবো। দেখো কি হয়েছে, এটা যে 15 থেকে এত হয়েছে, 27 থেকে এত হয়েছে, তার মানে 43 থেকে এখানে হবে, তাই না? এগুলো কোনো কঠিন নয় গো। সবাই বলে নাকি স্যার এগুলো খুব কঠিন, এত ভাবায় না মাথায়, আমি আর ভাবতে পারি না, তাই না? কিচ্ছু না, জাস্ট কি বলতো, কিচ্ছু মাথায় রাখবে না, যা শুধু সাধারণ একদম সিম্পল একটা ব্রেন রাখো, একদম নরম মোলায়েম ব্রেন। বোঝা গেছে? যেটাতে যা শুধু ভালো করে তুমি তাকানো শেখো না, তাহলেই পেরে যাবে। জাস্ট তাকানো তো শেখো আগে, যে কিভাবে দেখবো, হ্যাঁ কিভাবে দেখবো, আরে দেখো না কিভাবে। এই দেখো 1 এখানে এসেছে, 5 এখানে গেছে, দেখো তো এখানে 1 2 এখানে এসছে, 7 এখানে গেছে, তার মানে আমাদের 4 এখানে আসবে আর 3 যাবে সবার শেষে, তাই না? তার মানে 4 আগে 3 পরে, 4 আগে 3 পরে নেই, 4 আগে 3 পরে আছে, 4 আগে 3 পরে, 4 আগে 3 পরে, আচ্ছা চলো তারপরে দেখবো। দেখো এবার দেখো মিডিলে আছে কত, 36, তার মানে 6 এর স্কোয়ার। দেখো তো 5 আর 1 যোগ যদি করো, মানে 1 আর 5 যদি যোগ করো 6 পাবে না, আর এই 6 এর স্কোয়ার করলে হয় 36। এদের মধ্যে আবার যোগ করে দাও, 2 আর 7 যদি যোগ করো চলে আসবে কত, 9, 9 এর আবার বর্গ করে দাও চলে আসবে দেখো 81। তাহলে এদের আবার যোগ করবো, চলে আসবে 4 আর 3 যোগ করলে 7 হয়, 7 এর বর্গ করে দাও, 7 এর বর্গ চলে আসবে আমাদের 49। এবার দেখো 49 কোথায় আছে, এই দেখো অপশন সি। ব্যাস, কঠিন কঠিন লাগলো? কোনো প্রশ্নই আসে না, তাই না? কঠিন লাগার। তাহলে এবার বলো তোমাদের আজকের ক্লাসটি কেমন লাগলো? আশা করি সবার ভালো লেগেছে। সবাই একটা কিন্তু পেয়ারা কমেন্ট, লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না। যাই হোক, সবাই কিন্তু ফেসবুক পেজটাকে আরেকবার বলি অবশ্যই কিন্তু ফলো করে রাখবে, এবং একটি লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই করে দিও। আর ফ্রি পিডিএফ কোথায় পাবে বলো দেখি? টেলিগ্রাম চ্যানেলে যাও, জয়েন হয়ে যাও, ফ্রিতে সমস্ত কিছু ওখানে পিডিএফ দেওয়া হয়। যাই হোক বন্ধুরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ক্রমাগত প্র্যাকটিস করতে থাকবে, সিলেকশন কিন্তু বাবা তোমাদের এবার নিশ্চিত। যাই হোক, জয় হিন্দ।